আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা ১৯ তারিখ শুক্রবার দিন ধারণ করা ছিল। ওই সময় নেট ছিল না, ফেসবুক, ইউটিউব কিছুই ছিল না, যার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, বর্তমানেও খারাপ। তারপরেও ওই দিন এরকম একটা পরিস্থিতি দেখে আমি আর আপনাদের ভাইয়া ছাদে উঠেছিলাম চারদিকটা দেখার জন্য। ছাদে উঠে যা দেখলাম সেটা মোটেও ভালো ছিল না। চারদিকে দেখছিলাম ধোঁয়া আর ধোঁয়া, আর আকাশে চলছে হেলিকপ্টার। তো আমরা দেখছিলাম, আর ওই সময় আমাদের অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সে ছাদে এলো এবং সবাইকে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করলো। সে বলল সে শুনেছে কোনো এক ছাদে এক বাচ্চার গায়ে গুলি লেগেছে আর বাচ্চাটা মারা গেছে। যাই হোক, ওনার কথাটা সেদিন প্রথম শুনে একটু বিশ্বাস হয়নি, কিন্তু পরবর্তীতে দেখলাম ঘটনা সত্য। তো যখন ম্যানেজার সবাইকে রিকোয়েস্ট করলো ছাদ থেকে নেমে যাওয়ার জন্য, তো আমি আর আপনাদের ভাইয়া সহ ছাদে আরও অনেক লোক ছিল, সবাই ছাদ থেকে নিচে চলে এলাম। বাসায় যেতে মন চাইলো না, আপনাদের ভাইয়া আর আমি বের হলাম এলাকাটা একটু দেখার জন্য। যদিও মেন রোডে ওঠা যাচ্ছিল না, প্রচুর ভয়াবহ একটা অবস্থা ছিল, তারপরও এলাকাটা ঘুরে দেখছিলাম। আমরা যেখানে থাকি এটা একটা প্রজেক্টের অনেকগুলো গেট আছে। নর্মালি দিনের বেলা এই গেটগুলো খোলা থাকে, রাত 11টার পরে গেটগুলো লক করা হয়। তো আজকে দিনের বেলায় গেটগুলো বন্ধ করা, যেন কোনো গাড়ি ভেতরে আসতে না পারে। যাই হোক, এলাকা দেখতে দেখতে আমি আর আপনাদের ভাইয়া এক পর্যায়ে আমাদের এই মহানগর প্রজেক্ট থেকে বাইরেও গেলাম। বাইরে যেয়েও দেখলাম ভয়াবহ পরিস্থিতি। যারা মেন রোডে যাচ্ছে তারা দেখা গেছে টিয়ার গ্যাস, রাবার বুলেটে আহত হয়ে এলাকায় আসছে, আর এলাকায় যে ফার্মেসিগুলো আছে এগুলোর মধ্যে প্রাথমিক চিকিৎসাও নিচ্ছে। তো দেখে এত খারাপ লাগছিল, কিছু তো করতে পারছি না, কিন্তু সহ্যও হচ্ছে না। এদিকে মেয়েদেরকে বলে আসিনি, মেয়েরাও চিন্তা করছে। ওদেরকে বলেছিলাম ছাদে যাব, ছাদে যেতেও তারা বারণ করেছিল ছাদে যেও না, কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর আসার পরে তারা বারবার ফোন দিচ্ছিল তোমরা কোথায়। তো আমরা বাইরের এই পরিস্থিতিগুলো দেখলাম, দেখে খুবই মন খারাপ হলো। শুধু যে ফার্মেসিতে আহত মানুষ চিকিৎসা নিচ্ছে এমনটা না, অনেক লোককেই দেখছিলাম গাড়িতে করে তাদেরকে আহত অবস্থায় এলাকার ভিতরে নিয়ে আসছিল। দেখে খুবই মন খারাপ হলো। কিচ্ছু করার নাই, কিচ্ছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, শুধু আল্লাহর কাছে বিচার চাচ্ছি, আল্লাহ যেন বিচার করে। যাই হোক, পুরো এলাকা দেখলাম, দেখে শুনে তারপরে আপনাদের ভাইয়া আর আমি টুকিটাকি কিছু বাজার করলাম দোকান থেকে, আলু, পেঁয়াজ, ডিম এরকম। তারপরে বাসায় চলে এলাম। এই ভিডিওটা যদিও 19 তারিখের, কিন্তু আমি আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।